এই কত বড় বড় মিষ্টি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সোহান আহমেদ আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমরা চলে আসছি হচ্ছে খুলনা সবুজ সংঘ মাঠে মেলা হচ্ছে, সেই মেলাতে চলে আসছি। যদিও আমার এই ভিডিওটি কিছুদিন আগে করা, আমি একটু পরে আপলোড করছি কারণ অনেক ব্যস্ততার কারণে সময় পাইনি। তো আজকে এই মেলাতে এলাকাভিত্তিক যে মেলাগুলো হয়, এই মেলাগুলো কীরকম হয় আপনাদের সাথে জাস্ট এতটুকু শেয়ার করব। আমার সাথে আছে হচ্ছে আমার দুই মেয়ে, আমার ওয়াইফ। তো আমরা চলে আসছি। তো শুরুতেই দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ, অনেক জাঁকজমকপূর্ণ। এই মেলাটি প্রতি বছর হয়ে থাকে এবং অনেক সুন্দর চমৎকার করে সাজানো হয়। আমাদের সাফিয়া একদম অবাক, সে প্রথম এরকম মেলাতে আসছে। সে দেখতেছে যে এত রঙিন রঙিন, মানে সব কিছু রঙিন লাইটিং, খেলনা চোখের সামনে, সে একটু অবাক হচ্ছে। তো এখানে অনেক মানুষ এবং সামনে স্টেজ আছে এবং মেলার পাশাপাশি এখানে গান হয়, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। আমরা ঘুরতে ঘুরতে মেলার ভিতর দিকে যাব এখনই। আপনারা ব্লগটি দেখতে থাকুন, না টেনে দেখতে থাকুন। এখানে কিন্তু অসংখ্য মানুষ উপস্থিত রয়েছে এই মুহূর্তে। খুব সুন্দর করে জাঁকজমক করে সাজানো হয়েছে এবং প্রতি বছর এই চমৎকারভাবে এটি সাজানো হয়। বিশেষ করে সন্ধ্যার পরে অনেক মানুষের চাপ থাকে এখানে। আমি আমার বড় মেয়েকে কোলে নিলাম, সে আসলে দেখতে পাচ্ছিল না নিচ থেকে যে সামনে স্টেজে কি হচ্ছে। এখানে একটা পিচ্চি মেয়ে নাচ করতেছে গানের তালে তালে। তো মিউজিক যেহেতু ইউটিউব আসলে এরকম সাপোর্ট করে না, সো আমি আপনাদেরকে গান শোনাতে পারছি না। তো আমার বড় মেয়েকে আমি কোলে নিয়ে দেখালাম। এখানে আমার ছোট মেয়েও একটু দেখলো, সেও খুব উপভোগ করছে এই মেলাটি। মেলা মানেই এক অন্যরকম এক অনুভূতি। এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের খাবার এবং বিভিন্ন ধরনের স্টল। এখানে আচার হতে শুরু করে আপনার বিভিন্ন কেক, হোমমেড তৈরি বিভিন্ন ধরনের জামা কাপড়, আইসক্রিম, চটপটি, ফুচকা, নানা ধরনের খেলনা, আমরা এগুলাই বুঝি মেলাতে। কিন্তু এই মেলাতে প্রত্যেক বছর একটা স্টেজ থাকে, কিছু গান বাজনা হয়, এটা একটা ভিন্ন। এবং অনেক মেলাতে এটা হয়ে থাকে, কিন্তু আর এই মেলাতে আমি দেখেছি যে এখানে অনেক ধরনের স্টল থাকে। ধরেন ঘরের আপনার ঘর সাজানোর সামগ্রী এখানে আপনি পাবেন। এবং ফুচকা তো চটপটি ফুচকা এটা তো পাবেন। বাদাম, এখানে দেখেন বাদাম নিয়ে বসছে অনেকে এবং অনেকে ঘুরতেছে, ছবি তুলতেছে, যেমন আমি ভিডিও করতেছি আপনাদের সাথে তুলে ধরলাম। খুলনার এলাকা ভিত্তিক যে মেলাগুলো কেমন হয় আপনারা সেটা দেখছেন। আর ঢাকা যে বাণিজ্য মেলা, এটা আসলে বাণিজ্য মেলার সাথে কোনোভাবেই এটা যায় না। সেই মেলাটা হচ্ছে ভিন্ন ধরনের মেলা, আর এলাকা ভিত্তিক মেলাটা হচ্ছে ভিন্ন। তো এখানে আমার ওয়াইফ, আমার বাচ্চা আইসক্রিম খাবে, সে আইসক্রিম কিনে দিচ্ছে। তুমি একা একা আইসক্রিম খাইতেছ, তুমি তাকায় তাকায় দেখতেছ। আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, দেখেন এখানে চটপটি ফুচকা অ্যাভেলেবেল। এখানে ফুচকাটা প্রচুর পরিমাণে চলে ওনাদের। আর খুলনার ফুচকাগুলো আমি দেখছি একটু বড় বড় টাইপের ফুচকা পাওয়া যায়। ঠিক আছে, এখানে আমরা একটু সামনের দিকে যাই, চলেন। আরও অনেক কিছু দেখার আছে এখানে। অনেক মানে মুখরোচক খাবার পাওয়া যায়, মিষ্টি আইটেম বলেন, তারপরে ঝাল বলেন, আচার বলেন। আমি সামনে আপনাদেরকে কিছু মিষ্টি দেখাবো, আপনারা অবাক হবেন যে এত বড় বড় মিষ্টি। মানে দেখে মনে করেন আপনাদের হয়তো খেতে ইচ্ছে হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। এখানে নাগরদোলা, এই নাগরদোলা হচ্ছে একটা কমন, এটা আসলে থাকবেই। মেলা মানে হচ্ছে নাগরদোলা। রশিদ কাকা, আপনি তো এই জায়গায়? হ্যাঁ, মেলা তো পুরো মাঝখানে দখল করছে। আমাদের রশিদ কাকা এখানে চলে আসছে। দেখেন আমি একটু আগে বলছিলাম, এখানে দেখেন চানাচুরের দোকান আছে, বাদামের দোকান আছে এবং চানাচুর মাখা বিক্রি হচ্ছে। এখানে মিষ্টি, বিভিন্ন ধরনের আপনার ছোটো ছোটো চিনি মিষ্টি। এখানে হচ্ছে আলু চিপস বিক্রি হচ্ছে। এখানে একটা আলু দিয়ে একটা চিপস তৈরি করে দেওয়া হয়, মাত্র 30 টাকা করে পিস ছিল।
যদিও বাইরে অন্যান্য দিন এগুলো 20 টাকা করে পাওয়া যায়, মেলাতে ওরা 30 টাকা করে বিক্রি করতেছে। দেখেন এই আলুটা ফ্রাই করে একটু উপর দিয়ে সস অথবা বিট লবণ দিয়ে দিবে 30 টাকা, একদম কড়া ভাজা দিয়ে। এটা বাচ্চারা খেতে খুব পছন্দ করে, আমার মেয়েও খুব পছন্দ করে, আমরাও একটা কিনছি। এই মেলা মানেই একটা আনন্দ, একটা অন্যরকম অনুভূতি। এটা আসলেই ভালো লাগে, সবাই পরিবার নিয়ে এখানে আসছে, ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতেছে। সন্ধ্যার পরে বিশেষ করে প্রচুর মানুষ হয় এখানে। কি খায় হ্যালো কি খায় এক পুরি খায় আর এক পুরি টাকায় আছে তোমার এগুলো খাইতে হবে না মাঝে মাঝে। ও মাই গড, এখানে দেখেন ফাস্টফুড আইটেমও বিক্রি হচ্ছে, বড় বড় চিংড়ির মাথা, বার্গার, আপনার মানে কি বলবো, এখানে সব কিছুই আছে, চিকেন হতে শুরু করে সব কিছু, জালি কাবাব, আপনার স্যান্ডউইচ সব কিছুই পাবেন। খুব চমৎকার পরিবেশনা এখানে, দেখেন কত সুন্দর করে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে। আর এখানে তো খেলনা তো মাস্ট, মেলা মানে খেলনা থাকবে না এটা হয় না ভাই। ঠিক আছে, এখানে চাচা চাচি খেলনা নিয়ে বসে, এবং অনেক সময় হাতে ছিল মারতাম আমরা, যে যে আপনার কিছু লেখা রং দিয়ে, সেটা ওখানে পাওয়া যায়। বলতে বলতে নাগরদোলা চলে আসলো। মেলায় যাবে নাগরদোলায় উঠবে না এমন মানুষ পাওয়াটাই মুশকিল। দেখতে পাচ্ছেন ইদানিং দেখা যাচ্ছে প্রত্যেকটা মেলায় এই নৌকা, এই নৌকাতে একদিন উঠে যা ভয় পাইছি, মনে হয় না আর কোনো দিন আমি নৌকাতে উঠবো। এটা তো খুব আস্তে চলতেছে, যখন এটা খুব জোরে চলে এটা আসলে খুবই একটা ভয়ানকভাবে পরিস্থিতি সৃষ্টি হয়। আপনারা বাচ্চা নিয়ে না ওঠার চেষ্টা করবেন, এটা আমার হচ্ছে বিনীতভাবে একটা অনুরোধ আপনাদের কাছে। তো যাই হোক, এই হচ্ছে মেলা। মেলাটা কিন্তু খুবই বড় একটা জায়গা নিয়ে এটা হচ্ছে। এই যে দেখেন এখানে স্টেজ, এই স্টেজে হচ্ছে এখানে অনুষ্ঠান হচ্ছে, নাচ গান, এখানে কনসার্টও হবে। কত মানুষ আপনি দেখেন। কি বললাম কিছুক্ষণ আগেই, কিন্তু আমি বলেছিলাম যে আপনাদেরকে একটা মিষ্টি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি, মিষ্টির কালেকশন দেখেন ভাই, কত বড় বড় মিষ্টি। এক একটা মিষ্টির ওজন, একটা মিষ্টির ওজন ½ কেজির উপরে হবে, সেই মিষ্টিও এখানে আছে। কোনটা খাবেন আপনি, কোনটা রেখে কোনটা খাবেন? ছোট বড় সব ধরনের মিষ্টি আছে এখানে। এটা কিন্তু একটা সত্যি একটা ইউনিক, এটা আমি এই মেলাতে এরকম মিষ্টি পাওয়া যায়, কিন্তু এত বড় বড় মিষ্টি আমি কখনো মেলায় দেখিনি। তো যাই হোক, আমরা মিষ্টির দোকান আপনাদেরকে ঘুরে দেখালাম। এখানে বলতে বলতে বাচ্চাদের যে খেলার জোনটা, এখানে আসলাম। আমার মেয়ে অলরেডি, সে নাসরবান্দা, সে তো উঠবেই, যে কোনো মেলাতে যাক না কেন, সে অলরেডি উঠে পড়ছে। এবং এখানে সে ঘোরার পরে এখানে এসে সে আবার এটাতে উঠছে, ড্রাগন আছে এখানে, সেটা উঠছে। যাই হোক, মোটামুটি ভালোই মজা করলাম এবং মজা করছি। অলরেডি আমার মেয়ে কিন্তু তার ঘোড়া রাইড করতেছে, সে কিন্তু ওই যে হাত দেখাচ্ছে আমাদেরকে, আমরাও হাত দেখাচ্ছি, হাই হ্যালো করতেছি, একটু সাহস দিচ্ছি। তার এমনিও মাশাল্লাহ অনেক সাহস আছে ছোট থেকেই। দেখেন এটা কীভাবে ঘুরতেছে। হ্যাঁ 40 স্মোক ধোয়া বিস্কুট আজকে তোমার ট্রাই করাম, এটা নাও। এখানে একটা মজার সিন আছে, এই খাবারটা কিন্তু একদম একটা ইউনিক, এটা হচ্ছে স্মোক বিস্কুট। ঠিক আছে, অনেকে বলবে যে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কী খাচ্ছে কি না কি খাচ্ছে, আসলে ভাই এটা তেমন কিছুই না। এটা হচ্ছে আপনার একটা চিপস, এটা জাস্ট ও এটা মানে ওইখানে আইসের মতো বের করে, খুবই পরিমাণে ঠান্ডা থাকে এটা, আর ঠান্ডা যখন অতিরিক্ত থাকে তখন এটা স্মোকে পরিণত হয়। এবং সেটা এটা যখন মুখে দেয় তখন এটা খুবই পরিমাণে স্মোক বের হয় মুখ। এইদিকে তো আমার বড় মেয়ে হাসতে হাসতে শেষ, ওর মা খাচ্ছে, ওর মা মানে মুখ থেকে স্মোক বেরোচ্ছে, ও মানে হাসি আটকে রাখতে পারতেছে না। আমারও প্রচণ্ড হাসি পাচ্ছিল। এটা কিন্তু একটা চিপস। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমরা অনেক মজা করলাম, মেলাতে অনেক সময় ছিলাম, অনেক সময় ঘুরলাম, অনেক কিছু আপনাদেরকে দেখালাম। এলাকাভিত্তিক মেলাগুলো এরকমই হয়। তো আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সুন্দর সুন্দর এরকম ব্লগ আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। তো ভিডিও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে, কোনো কিছু মানে খারাপ আপনার চোখে লাগে, আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং ভালো কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন জায়গায় নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।